কোরআন হাদিসের আলোকে কোরবানি সম্পর্কে জিল হজ মাসের এই যে 10 দিন এর ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শোনার তৌফিক মারহামত করছেন। এখানে আমি কোনো বয়ান করব না, জাস্ট আপনাদের সাথে একটু আলোচনা করব যে জিল হজ মাসকে জিল হজ মাস কেন বলে। জিল হজ, জিল মাল, মালওয়ালা, জিল হজ হজওয়ালা। তো এই মাসটাকে বলে হজের মাস, হজওয়ালা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই মাসটা যে এত দামি তার সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে নিজেই শপথ খেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, কত আলিশান। আর যে জাত আলি মাকাম হয়, আলিশান হয়, সে কোনো ছোটো মোটো বিষয় বড় কথা বলে না। তো জিল হজ মাস এত বড় মাস, আর জিল হজ মাসের 10টা দিন প্রথম এত বড়, যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ফজরের কসম খেয়েছেন, তারপর ওয়া লায়ালিন আশর, 10টা রাতের কসম খেয়েছেন। লায়ালিন আশর বলে কাকে? জিল হজের 10 রাত। শাফঈ ওয়াল ওয়াতর। এখন শাফা দ্বারা উদ্দেশ্য কি, ওয়াতর দ্বারা উদ্দেশ্য কি? শাফা অর্থাৎ আর ওয়াতর অর্থাৎ আল্লাহু আকবার কবীরা। শাফা অর্থ হইল ইয়মে আরাফা, বা ওয়াতর অর্থ হইল ইয়মে আরাফা, অর্থাৎ 9 তারিখ, আগামীকাল যা আসবে। একজন ইহুদি খলিফা সানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কোরআনে কারিমের মধ্যে যে একটি আয়াত নাজিল হয়েছে, সে আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো বা আমাদের কিতাব তৌরাতে আসতো, তাহলে যে দিন সে আয়াতটা নাজিল হতো সে দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গণনা করতাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন সে আয়াতটা কোন আয়াত? সে ইহুদি বলল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত যদি আমাদের নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হতো, তৌরাতে এই আয়াত অবতীর্ণ হতো, তাহলে সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে গণনা করতাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এই আয়াতটা যেই দিনে নাজিল হয়েছে আর যে জায়গায় নাজিল হয়েছে, আমি সেই দিনটাও জানি, সেই জায়গাটাও জানি। যে দিনে আয়াতটা নাজিল হয়েছে সেই দিনটা ছিল জুমআর দিন, শুক্রবারের দিন। আর যে জায়গায় আয়াতটা নাজিল হয়েছে সেটা ছিল আরফা, মাকামে আরাফা। সুতরাং যখন এই আয়াতটা নাজিল হয়েছে সেই দিনটা, যখন যে দিন নাজিল হয়েছে সেই দিন আমাদের জন্য 2টা ঈদের দিন ছিল। বলেন কিভাবে? জুমার দিন এটা ঈদের হিসাবে গণ্য হয়, এটাও ঈদের মতন। যেভাবে ঈদের জন্য 2টা খুতবা হয়, জুমার দিনও 2টা খুতবা। ঈদের জন্য যেমন নতুন কাপড় বা পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, আতর গোলাপ খুশবু লাগান এবং মসজিদে সবার আসা সুন্নত, জুমার দিনও ঠিক তেমনই সুন্নত। আর জুমার দিনটাকে বলা হয় হজ্জুল মাসাকিন। জুমার দিনটা হলো গরিবের জন্য হজের দিন। আর যেই জায়গাটাতে আয়াত নাযিল হয়েছে সেটা ছিল আরফা স্থান। আগামীকাল যে আরফার দিন আসবে, আলহামদুলিল্লাহ ইমাম সাহেব তিনি আগে বলে দিয়েছেন যে প্রত্যেকটা দিন, যে 10 দিন রোজা রাখবে, প্রত্যেকটা দিনই আপনার 1 বছরের সওয়াব যারা রোজা রাখছেন। আর যারা রাখতে পারি নাই, কমপক্ষে একটা দিন তো আমরা বাধ্যতামূলক নিজেদেরকে আবশ্যক করব যে আমরা আরফার দিনে রোজা রাখব। কেন? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ সাওমু ইয়াউমি আরাফা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একদিনের রোজার বরকতে 2 বছরের গুনাহ মাফ করে দিবে। অতীতকালের 1 বছর এবং ভবিষ্যৎকালের 1 বছর গুনাহ মাফ করে দিবে। এর অর্থ কি ইচ্ছা মতন গুনাহ করব? সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ তো বাসারা মাফ হবে না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন कि যে দিন আয়াত নাজিল হয়েছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিন কি করে দিছি? পরিপূর্ণ করে দিছি। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন যে আমানত হিসাবে আল্লাহ থেকে নিয়ে আসছিলাম এটা পরিপূর্ণভাবে তোমাদেরকে দিয়ে দিছি। এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে ইনামে রাব্বানি তোমাদের দিন ছিল সেইটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত ছিল তোমাদের জন্য। সে নেয়ামত আজ আল্লাহ পাকও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য মনোনীত দিন ধর্ম যে ইসলাম, এই ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন হিসাবে আমি কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। আর এই যে দিনে ইসলাম অনুযায়ী চলবে তারপর তো আমি রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার কবীর। তাজিজান মুহতারাম, বড় ফজিলতপূর্ণ মাস হজের মাস, এবং হজের মাসের মধ্যেও জিল হজের প্রথম দশক, আর প্রথম দশকের মধ্যে ইয়মে আরফা। এই ইয়মে আরফাকে ইয়মে আরফা কেন বলে? আব্বাজান এবং আম্মাজান হারিয়ে গেছিলেন, জান্নাত থেকে নেমে একজন শ্রীলঙ্কা দেশে চলে গেছে, আরেক আফগানিস্তান চলে গেছে, কাবুল দেশে। লাশ বড় ছিল, দেহ বড় ছিল, আমাদের মতন ছোট ছিল না। একা আর খুঁজতে 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 একত্রিত হয়েছে যে জায়গাটা, সেই জায়গাটা ছিল আরফা। বুঝাইতে পারছি? যেহেতু একা আরেকের পরিচয় লাভ করছে কোথায়? আরফার ময়দানে, সেজন্য এটা নাম হয়ে গেল আরফা। একটা কথা। দ্বিতীয় নম্বর, দাদা জান বলতে পারেন, মাহাজিল আজাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? বলছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা, দাদাকেও কিন্তু পিতা বলে। আমাদের জন্মদাতা পিতা হইল নিজের বাবা, যিনি নিজের কলেজার টুকরা দিয়ে দিয়েছে আমাদেরকে, স্ত্রী হিসেবে আমরা গ্রহণ করছে, সেও আমাদের পিতা, শ্বশুর পিতা। হ্যাঁ, শ্বশুর ফাদার বলে না? যিনি আমাদেরকে দিনই শিক্ষা দেয়, তিনি আমাদের দিনের তালিমের পিতা। কিন্তু আমাদের রুহানি জগতের যার ওসিলায় এই কায়নাতটাকে সাজানো হয়েছে, লাউলাক লামা খালাকতুল আফলাক, কথা বুঝাতে পারতাছি? আমার বন্ধু, আমার হাবিব যদি তুমি না হইতা, আমি আসমানকে উঁচু করতাম না, জমিনের নিচে গেরা বিস্তার করতাম না, জমিনের মধ্যে সমুদ্র, নদ নদী, খাল বিল, গাছ গাছালি, ফল ফ্রুট, বিভিন্ন প্রকারের হাইওয়ানাত, জামাদাত, নবাতাত, ইনসান, চরিন পরিন দরিদ, কিছুই আমি কি করতাম না? সৃষ্টি করতাম না। তো সে নবীজি আমাদের কি বাবা। আন নবিয়্যু আউলা মিন আনফুসিকুম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। আর এক কেরাতে আছে ভাবে ওয়া হুয়া আবুল লাকুম, অর্থাৎ নবীজি এ উম্মতগণ তোমাদের জন্য তোমাদের পিতা স্বরূপ। তো নবীজি যদি আমাদের পিতা স্বরূপ হয়, তাহলে নবীজি বলছে সুন্নাত আবিকুম ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতার পিতা, আমাদের পিতা, তাহলে দাদা হইল না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন 3টা বড় বড় পরীক্ষা দিয়েছেন, প্রথম পরীক্ষা নমরুদ বাহিনী যে বড় বড় মূর্তিদেরকে সেজদা করতো ভেঙে ফেলাইছে। নমরুদ এবং তার বাহিনী বেজার হইয়া তাকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এককালীনে বলছে, ইব্রাহিম তুমি আমার বন্ধু,
খলিল। আমাদের নবীজি কি? হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি? খলিলুল্লাহ। হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু। পার্থক্য কি? খলিলুল্লাহ বলে এমন বন্ধুকে যার সাথে ভালোবাসার কারণে তার থেকে নেওয়া হয়। বুঝেন নাই? স্বামী স্ত্রীর তো নতুন বন্ধু না, বুঝাইতে পারছি? এখন স্বামীকে স্ত্রী কি বলে? আপনা আমার প্রাণ, আপনা আমার জান, বেতনটা দিয়ে দেন, আমার শাড়ির দরকার আছে দিয়ে দেন, কানের জিনিসের দরকার আছে দিয়ে দেন, গলার মালার দরকার আছে দিয়ে দেন, ঘরের মাল সামানোর দরকার আছে দিয়ে দেন, বাচ্চাদের জন্য অনেক কিছু আনার দরকার আছে দিয়ে দেন। তখন স্বামী কি করে? বেচারা নিজে এদের কাপড় কুড়াই করে না, জুতাও কিনে না, টুপিও আনে না, পুরান জুতাগুলি, পুরান কাপড়গুলি, জুতাগুলি পলিশ করে, কাপড়গুলি ধুতো করে, টুফুগুলি দিয়া কাপড়গুলো আয়রন করে ঈদে পরে নেয়। কিন্তু স্ত্রীর জন্য টাকা পড়ে দেয় আগে। কমপক্ষে আমরা যারা প্রবাসে আছি, ফোনে যে স্ত্রীর সাথে ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়ে আসবো, তখন যে দেখতে পারি যে আমার পরিবার সুন্দর একটা শাড়ি পরে আমার সামনে হাজির। এ কারণে স্ত্রী স্বামীর থেকে নিয়ে আনে, কথা বুঝতে পারি না। তো খলিল তুমি আমার বন্ধু, আমি তোমার থেকে নিয়ে নিতেছি। খলিল বলে এমন বন্ধু যার সাথে ভালোবাসার কারণে তার থেকে নেওয়া হয়। ইব্রাহিম তুমি আমার বন্ধু না, তুমি আমার জন্য তোমার জীবনটা দাও। অগ্নিকাণ্ডতে নিক্ষেপ করে দিছে। কিন্তু এককালীনে বলছে, বন্ধু তুমি যতই বড় পরীক্ষায় পড়ো, তোমার অন্তরটাতে যে মাখলুকের দিক মাইল না হয়, খালিকের দিক সবসময় তাকাই থাকে। বুঝতে পারছি? অগ্নিকাণ্ডতে যখন নিক্ষেপ করব, তখন তো আসমানও থরথর কাঁপতেছে, জমিনও কাঁপতেছে, ফেরেশতারাও কান্নার রোল পড়ে গেছে। জিবরিল আমিন আল্লাহর দরবারে হাজির। ইয়া আল্লাহ, পৃথিবীতে একজনই মুওয়াহিদ যিনি আপনার ইবাদত করে, তিনি হইল ইব্রাহিম খলিলুল্লাহ। সে যদি অগ্নিতে পুড়ে সারখার হয়ে যায়, আপনার ইবাদত করবে কে? যাও তার সাহায্য করো, যদি তার সাহায্যের প্রয়োজন হয় যাও। গেলেন সাহায্য করতে। ইব্রাহিম বলল, আপনারা আমার সাহায্য করতে আসছেন? হ্যাঁ, আপনি সাহায্য করতে আসছেন। আপনাকে কে পাঠাইছে? বলছে, আমরা আল্লাহর কাছে গেছি আপনি সাহায্য করার জন্য। আমরা প্রস্তাব দিয়েছি, আল্লাহ বলছে তোমরা যাও, আমরা আল্লাহর মর্জি নিয়ে আসি, আল্লাহর সন্তুষ্ট নিয়ে আসছি। আল্লাহ পাঠায়নি, আল্লাহর থেকে আমরা অনুমতি এবং আল্লাহর সন্তোষের মাধ্যমে আইছি। যদি আপনার সাহায্যের প্রয়োজন আমরা সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ওয়া আম্মা ইলাইকুম ফালা হাজাতি হালাতি ইয়ারিফ হুয়াল্লাহ। সে আল্লাহ আমার হালত জানে, এজন্য তোমাদের কাছে আমার কোনো কি নাই, হাজত নাই। মাখলুক থেকে তিনি আর কোনো সাহায্য নিল না। নমরুদ হয়রান, অগ্নিতে ফালাইবে কিভাবে? কাছে যাওয়া যায় না, যে কাছে যাবে সে জ্বলে যায়। কিতাবে আছে কি এমন কঠিন আকারের আগুন ছিল কি যদি আসমান উপরে থেকে কোনো পাখি ওই আগুনের সামনে উড়ে যেত, সেও একেবারে কবাব হয়ে পড়ে যেত, কাবাব হয়ে জ্বলে কয়লা হয়ে পড়ে যেত। কি করা যায়? বুদ্ধি গুলাইতেছে না। শয়তানে মুরব্বী সাজ্জা যায় মশরা দিছে কে ইব্রাহিমকে সরক গাছ আছে না, সরক গাছ ঝুলা বানাইয়া ওইটার মধ্যে আটকাইয়া তারপরে ফালাও। এমন গুলেল আছে না, গুলেল, হিন্দি ভাষায় গুলেল বলে, বাংলাতে কি বলে? হ্যাঁ, অর্থাৎ দুই দিক দিয়ে বড় বড় প্লাস্টিক রাবারের মতো কোনো যে আটকাইয়া চরক গাছের মতো ওনাকে পিছিয়ে টাইনা ফালাও, তিনি একেবারে মাঝামাঝি যাইয়ে পড়বে। মাঝামাঝি পড়ে গেছে, কিন্তু ইব্রাহিম তো জ্বলে না। কেন জ্বলে না? সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিয়েছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডাকে বরফ বানাই লেবা, আইসক্রিম বানাই লেবা না। কুনি বারদাও ওয়া সালামান, শান্তিময় ঠান্ডা হয়ে যায়, আপনার এয়ার কন্ডিশনের মতন ঠান্ডাময় হয়ে যাও। তো প্রথমে এই অগ্নিকাণ্ডতে তিনি কোনো মাখলুকের সাহায্য চাইনি, পরীক্ষা ফাঁস হইলেন। তারপর দ্বিতীয় পরীক্ষা হলো
100 বছরের কাছাকাছি যাইয়া একটা সন্তান পাইছে। যখন মহব্বত গভীর হয়ে গেছে, আল্লাহ বলছে কি স্ত্রী সহকারে সন্তানকে মরুভূমিতে ফেলায় চলে যাও। একজন মুরব্বী মানুষ, তার কোনো সন্তান নেই, একটাই সন্তান, তারপরে কত আশা থাকে, কত ভর থাকে, কত ভরসা থাকে। কি আমার বিরুদ্ধকালীন লাঠি হিসাবে আমার একটা সন্তান আল্লাহ দিছে, সেটাকে বলছে মরুভূমিতে ফালাই দিয়ে আসো, পিছে তাকানো যাবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা যত বড়, যত মাকাম মর্যাদাবান, যার মাকাম যত বড়, তার স্ত্রীর মাকামও ততই সম্মানিত হওয়া উচিত, ধৈর্যশীল হওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রীকে এবং ছেলেকে ওই মরুভূমি, যে জায়গাতে এখন খানায় খাবার রয়েছে আবে জমজমের কূপ, ওইখানে স্বামী স্ত্রী এবং বাচ্চাকে রেখে চলেছে, যে পিছিয়ে ফিরেও তাকায় না। ইসমাইল আলাইহিস সালামের আম্মা যান হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, স্বামী আপনি আমাদেরকে এখানে কোথায় ফেলে যাচ্ছেন? ঘটনা আপনারা জানেন, শুধু একটু অবগত করতেছে। ইজা তাকাররা তাহাফাজা, ইতিহাসগুলি বারবার যদি তাকরারের সাথে আমরা পড়ি তো একেবারে দিলের মধ্যে বসে পড়ে, নাহলে এক কান্দা শুনলে আরেক কান্দা বের হয়ে যায়। স্বামী কোনো উত্তর দেয় না। আম্মা যান হাজরা বললেন, স্বামী গো, আপনি যে আমাকে এবং বাচ্চাকে, মাসুম বাচ্চাকে মরুভূমিতে ফেলে যাচ্ছেন, এখানে তো কোনো লোক নাই, কোনো খাবার জিনিসও নাই, পান করার জিনিসও নাই, যাই কিছু আপনি খাবার দিচ্ছেন এগুলো যদি শেষ হয়ে যায় আমরা খাবো কি, পান করবো কি? আপনি আমাদের এখানে ফেলে যাচ্ছেন, কেন যাচ্ছেন? কোনো উত্তর দেয় না। শেষে মাসে বললেন, এটা কি আল্লাহর হুকুম? মুখে কোনো উত্তর নাই, মাথা নাড়ায় বললেন হ্যাঁ, মাথা ইশারা ইসবাতের মধ্যে করলেন, পজিটিভের মধ্যে করলেন। তখন আম্মা জান থেমে গেছেন, বলছেন জান, যে আল্লাহ আপনাকে আপনার আদেশ পালন করার জন্য হুকুম দিয়েছে, সে আল্লাহ আমাদেরকে মরতে দিবে না, আমাদের ক্ষতি হইতে দিবে না। এখন বলেন, আমরা নিজ দেশে নিজের স্ত্রী পরিবারকে রেখে চলে আসছি, ছুটিতে যাব 3 মাস, কেউ 5 মাস, কেউ আর চেয়ে কম, কেউ 1 মাসের জন্য যাবে। যখন চলে আসে আমরা তো ফিরে যাব, মাসে মাসে তাদেরকে টাকাও পাঠাইবে, তারপরও মনটাকে মানান যায়? যখন কোলের বাচ্চাটা ধরে আসে, আব্বা জান করে গলায় উঠে, মা জান ছোট কন্যাটা যখন গলায় ধরে উঠে, তখন মনটাকে মানানো যায়? কত কষ্ট হয়। আর এখানে যে বাচ্চা এবং তার মাকে ছেড়ে যেতেছে, ফিরে আসার তো কোনো আকাঙ্ক্ষাও নেই। ফিরোজ খান আল্লাহর হুকুম পালন করছেন, দ্বিতীয় পরীক্ষা তো আল্লাহ পাশ করে দিলেন। এখন তৃতীয় পরীক্ষার সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন ঘুমের মাধ্যমে। কে বলছিলাম না, খলিল বলে কোন বন্ধুকে? যার সাথে ভালোবাসার কারণে নেওয়া হয়। হাবিব বলে কোন বন্ধুকে? যার সাথে মহব্বতের কারণে দেওয়া হয়। বুঝতে পারি নাই। ইব্রাহিম, তুমি না আমার খলিল, আমার বন্ধু, তুমি জীবনটা দিয়া দাও, তুমি ছেলেটাকে দিয়া দাও, তুমি দেশটাকে ত্যাগ করে দাও, নিজের বাচ্চার গলাতে ছুরি চালাইয়া দাও। সব কিছু করছে কি করছে না? আর হাবিব বলে এমন বন্ধুকে যার সাথে মহব্বতের কারণে দেওয়া হয়। হাবিব চাইছে আবু বক্করকে দেয়া দিছে, ওমরকে দেয়া দিছে, ওসমানকে দেয়া দিছে, তালহা, জুবাইর, হাসান, হুসেন, বিলাল, সালমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবাদুল্লাহ সালাসা দিয়ে দিছে। হাবিব চাইছে উম্মতকে সেরা বানাইতে, আল্লাহ পাক উম্মতকে সেরা করে দিছে। বেশি লম্বা কথা বলবো না, লাফাজি আর করব না, যেটা তালাকাতে লিসানি বলে না, অতিরিক্ত কথা যে না হয়, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলি। 8 তারিখে যখন তিনি আবাদত করে বিছানা শায়িত হয়েছে, আল্লাহর হুকুম নাজিল হইল, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ ইনতা খলিলি আতিনি ওয়ালাদাক ইসবাহ ওয়ালাদুক। ও ইব্রাহিম, তুমি আমার বন্ধু, আমি তোমার থেকে তোমার ছেলেকে চেয়েছি, তুমি আমার হুকুম পালন করো, নিজের ছেলের গলায় ছুরি চালাও। 8 তারিখে, এটাকে বলে ইয়মে তারবিহা। আজকে কয় তারিখ?
আজকের দিন স্বপ্ন দেখছেন, ইয়মা তারবিহা। এখন তিনি তারবিয়া শব্দের অর্থ হইলে তারাদ্দুত, বুঝছেন, সন্দেহ, শক ও শুবা যেটাকে বলে। তখন তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার হুকুম দিছে, তিনি 70টা উট আল্লাহর রাস্তা জবাই করছেন। অথচ আমরা একটা উট যদি জবাই করি তো 7 জন শরীক হওয়ার চেষ্টা করি, একটা গরু কিনলে 7 জন শরীক হওয়ার চেষ্টা করি, আর তিনি একা 70টা। কোনো রেওয়ায়তের মধ্যে আমি 100টা পড়ছি। এরপরের দিন আবার স্বপ্ন দেখলেন, তো বুঝতে পারলেন কে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নিজের ছেলেকে জবা করতে হবে। দ্বিতীয় দিন যেহেতু আবার কুরবানির স্বপ্ন দেখলেন, ছেলেকে জবা করার হুকুম, তখন বুঝতে পারছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার লখতে জিগর, কলিজার টুকরা, আমার মণিমুক্তা, আমার জীবনের একটি সম্পদ, যিনি আমার মূল সম্পদ, সেটাই চাইছে আল্লাহর দরবারে কি করতাম, পেশ করতাম। আল্লাহ, এই বয়সে বিরুদ্ধকালীনে মাথার চুল সাদা হয়ে গেছে, চেহারা দাড়ি সাদা হয়ে গেছে, এ বয়সে তুমি আমার সন্তানটাকে চাইলা। কয় তারিখে? 9 তারিখ আরফা। যেহেতু 9 তারিখেই কথাটা মুতাআইন হয়ে গেছে যে সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে, এই জন্য ইয়মে আরফাকে ইয়মে আরফা বলা হয়। কথা বুঝাইতে পারছি? আর এক কল অনুযায়ী হুজ্জাজে কিরাম যে মাঠে একত্রিত হয় আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাদের উপর গর্ব করে তাদের গুনাহগুলি মাফ করে দেয়, আর সন্ধ্যায় ফেরেশতাদেরকে সামনে রেখে তাদের সামনে গর্ব করে বলে যে এই আরফার মাঠে যারা উপস্থিত হয়েছে সকলের সকল গুনাহগুলি মাফ করে দিয়েছে, ঘোষণা দেয় যে দিনে, ওই দিনটাকে বলে আরফা। যেহেতু হুজ্জাজে কিরাম সকলে ওই দিন একত্রিত হয়, এটাকে কোরআনে কারীমের মধ্যে বলছেন ও শাহিদ ও মাশহুদ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। ইয়াউমিল মাউউদ যে দিনের ওয়াদা করা হয়েছে, কিয়ামত দিবস। ও শাহিদ যেদিন মানুষ হাজির হয় জুমার জন্য, শাহিদ অর্থাৎ আজকে কি বার? জুমার দিনকে বলে শাহিদ। মাশহুদ ইয়মা আরফা, যেদিন হুজ্জাজে কিরাম একত্রিত হয়। কয়েকটা কথা বুঝতে পারছি। এখন 9 তারিখের কথা মনে আছে তো, মুতাআইন হয়ে গেছে। এখন বাবা সফর করে আসছেন অনেক দূর দেশ থেকে। আসার পর আম্মা জান হাজেরাকে বললেন, আমার কলিজার টুকরাটাকে একটু তৈরি করে আমার সাথে দিয়ে দাও। কোনো বড় ব্যক্তির সাথে কি আছে, আমাদের সাক্ষাৎ করতে যাইতে হইবে, অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাদের সাক্ষাৎ আছে। যদি বড় ব্যক্তির কাছে যাওয়া হয় তো বাচ্চাকে কি এভাবেই দেওয়া হয়? গোসল করাইলেন, মাথা চিরুনি কইরা তেল লাগাই দিলেন, সুন্দর পোশাক পরাই দিলেন। শয়তান পিছন থেকে আইসা পড়ছে আম্মা জানকে ওয়াসওয়াসা ডালার জন্য। ও হাজেরা, জানিস কোন বড় ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছে? কেন নিজের ছেলেকে সাজাইতাছিস? কেন গোসল করাইতাছিস? কেন মাথায় তেল লাগাইয়া আশ্রয় দিচ্ছিস? তাকে তো জবে করতে নিয়ে যাচ্ছে। ও শয়তান, ও মালউন, এটা কি বলছিস? বাবা কখন নিজের সন্তানকে কি জবাই করে? হ্যাঁ, অবশ্যই সে জবাই করবে, তুমি জানো না তো আল্লাহর হুকুম এটা। যদি আল্লাহর হুকুম হয় তো সে তো আমার সন্তানকে জবাই করতে নিয়ে গেছে। আল্লাহর হুকুমের আগে তো আমি নিজেও জবাই হইতে কি প্রস্তুত তৈয়ার। আল্লাহ পাক মাকে কি করে দিছেন? পাশ করে দিছেন। যে মার গর্ভ থেকে ইসমাইল দুনিয়াতে আসছে, দুনিয়াতে আজিম মা যে আল্লাহর হুকুমে নিজের সন্তানকে কুরবান করতে দ্বিধাবোধ করে নেই।
আম্মা জান হাজরা আলাইহিসসালাম। এখন গেছে ইসমাইলের কাছে, ও ইসমাইল, জানিস তোকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার বাবা কোন বড় ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছে। না না, বড় ব্যক্তির কাছে না, আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে তোমাকে জবাই করার জন্য। কোনো বাবা ছেলের উপরে ছুরি চালাইতে পারে না, কিন্তু তোমার বাবা করবে এটা, কেননা আল্লাহর হুকুম। যদি আল্লাহর হুকুম হয় তো আমি একবার না ৭০ বার জবা হইতে প্রস্তুত। ছেলেকেও পাসপা করতে পারেনি, আল্লাহ পাক ছেলেকেও কি করে দিলেন? ১০০ নম্বর দিয়ে দিলেন। সে পরীক্ষাতে কি হয়ে গেলেন? কামিয়াব হয়ে গেলেন। এখন শয়তান ভাবলো কি মা ও ফাঁস হয়ে গেছে, ছেলেও ফাঁস হয়ে গেছে, বাবাকে আটকাই, না হইলে তো ইব্রাহিম ১ নম্বর হয়ে যাবে। এবং ইব্রাহিমের ওলাদ থেকে ১ নম্বর সন্তান মুহাম্মদ আলাইহিসসালাম আসবেন, তার উম্মত ১ নম্বর হয়ে জান্নাতে প্রবেশ করবেন। যে জান্নাত থেকে আমি বের হয়েছি আর আল্লাহর সাথে ওয়াদা করে আছি যে তোমার বান্দা তাদেরকে আমি গুমরাহ করব, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, বিভিন্ন প্রকারের মাওয়াত ব্যবহার করে, অস্ত্র ব্যবহার করে, বিভিন্ন প্রকারের ওয়াসওয়াসা ঢেলে তাদেরকে তোমার হুকুম থেকে বাধা প্রদান করবে। এখন সে ইসমাইল আলাইহিসসালামকে পাসপা করতে পারেনি, গেছে ইব্রাহিম আলাইহিসসালামকে বাধা দিতে। কি ইব্রাহিম কি করছো? সাধারণ একটা স্বপ্নের জন্য তুমি নিজের ছেলেকে জবাই করতেছ? ইব্রাহিম আলাইহিসসালাম বুঝে গেছে শয়তান। কোনো যারা বড় ব্যক্তি তারা আল্লাহর দেওয়া ইরফানে মারফতের মাধ্যমে পরিচয় লাভ করেন। তাদের সামনে তো গায়বী রুহানি আল্লাহর কুওয়াতে ইলাহিয়া থাকে। বুঝতে পারছে এটা শয়তান। বলে দিছে, ও শয়তান আমাকে বাধা দিস না, আমি আল্লাহর হুকুম পালন করতে গেছি, এটা আমার আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, আমি তোমাকে করতে দিব না। শয়তান বলে। এভাবে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কি করলেন? জোরাজোরি করলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম পাথর নিক্ষেপ করছে। যে জায়গাটাতে ইব্রাহিম আলাইহিসসালাম ওই শয়তানকে তারাছে পাথর মেরে, সে জায়গাটাকে বলে জামরায়ে উকবা, জামরায়ে উলা। বুঝাইতে পারছি? যারা হজ করতে গেছেন তারা যায় দেখবেন 3টা জায়গা আছে পাথর নিক্ষেপ করতে হয়। প্রথম যে জায়গাটা শয়তান আটকাইছিল আর ইব্রাহিম আলাইহিসসালাম পাথর নিক্ষেপ করে তাকে তাড়াইছে, সেই জায়গাটাকে বলে জামরায়ে উলা। তারপর যখন ইব্রাহিম আলাইহিসসালাম আগে বাড়ছেন ইসমাইলকে সাথে নিয়ে, তখন আবারও আটকানোর চেষ্টা করছেন, আবারও জোরে জোরে করার চেষ্টা করছেন, পাথর মেরে আবারও তাকে দূর করলেন। এই জন্য দ্বিতীয় জায়গাটার নাম হলো জামরায়ে উস্তা। বুঝাইতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গাগুলি দেখার তৌফিক দান করুন। সকলে বলেন বারবার হজ এবং উমরা করার তৌফিক মারহামাত করেন, বলেন আমিন। তারপর তৃতীয় জায়গাতে আবার যখন আরও অতিক্রম হইলেন, তৃতীয় জায়গাতে আবারও ইব্রাহিম আলাইহিসসালামকে আটকানোর চেষ্টা করছেন। তৃতীয়বার আবারও কী করলেন? পাথর নিক্ষেপ করলেন। এই জন্য তৃতীয় জায়গাটাকে বলে জামরায়ে উকবা। তো 3টা জামরাতে 3 বার 7টা করে পাথর নিক্ষেপ করতে। নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেছেন, আগে অতিক্রম করে গেলেন। এখন ইসমাইল আলাইহিসসালামের সাথে কথা হয়েছিল নি? কথা বুঝাতে পারি নাই। মায় বুঝাই দিছে, বাবা তোমার আব্বার সাথে যাও। বাবা বলছে আব্বু চলো আমার সাথে বড় ব্যক্তির সাথে দেখা করবো। মাঝখানে আবার শয়তানে বাধা দিছিল, মনে আছে তো? তারপরে ইব্রাহিম আলাইহিসসালামকেও বাধা দিছে। এখন ইসমাইল আলাইহিসসালাম নিজের বাবাকে জিজ্ঞাসা করছে, আব্বা যান ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই 3টা জামরা পার হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলেকে বলে দিয়েছেন, বাবা আল্লাহর হুকুম এটা, তোমাকে বয়সে পেয়েছি, আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে। কথা বুঝাতে পারিনি।
আল্লাহ বলেন কোরআন কারিমে এই পুরোটা সিনারিও পুরোটা ঘটনা উল্লেখ করে দিছে। ইব্রাহিম আলাইহিসসালাম 100 বছর পর্যন্ত, কেউ বলে 90 বছর পার হয়ে গেছে, 96 বছর, কেউ বলে 100 বছরের উপরে ছিলেন। আর যখন ইব্রাহিম আলাইহিসসালামের 120 বছর হয়েছে তখন ছেলেকে আদেশ দিল কুরবান করার জন্যে। কেউ বলে 110 বছর 12 বছর কালীনে এই আদেশ দিল। এটি আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেক সন্তান মারহামত করেন। আল্লাহ পাক বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সহানুভূতিশীল সন্তান দিয়ে দিলাম। এই সন্তানটা যখন বাবার লাঠি হওয়ার উপযুক্ত হয়ে গেল, বাবার সাথে কাজকর্ম করার উপযুক্ত হয়ে গেল, কথা বুঝতে পারিনি। বাবা যদি ছেলেকে বিরুদ্ধ বয়সে পায় আর সে সন্তান লালিত পালিত হইতে হইতে এমন উপযুক্ত হয়ে যায় কি বাবার কাজকর্মগুলি ছেলে করে ফেলায়, তখন মহব্বত বাড়ে না কমে? বাইরে যায়। এটা বলতে যে ফলাম্মা বালাগা মাউসায়া, যখন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পুরোপুরি কাজ করার উপযুক্ত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ হইল কুরবান করার জন্য। এখন ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, কলিজার টুকরা, আমি আল্লাহর হুকুম পেয়েছি মানামের মধ্যে, স্বপ্নের মধ্যে, যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি। আর পয়গম্বরের স্বপ্ন এটা ওয়াহী রাব্বানি হয়, আল্লাহর হুকুম হয়। তুমি যদি রাজি হও আলহামদুলিল্লাহ, সহজভাবে আল্লাহর হুকুম পালন করতে পারবো, আর নাহলে আমার তোমার সাথে জোর করতে হবে। তোমার সন্তান বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা জান, প্রিয় বাবা, আপনাকে আল্লাহ যা হুকুম দিয়েছে আপনি এটা পালন করেন, আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাইবেন। এখন মুফাসসিরিনে কিরাম বলেন, এই জায়গায় ইব্রাহিম আলাইহিসসালাম বাবার থেকে কয়েকটা প্রস্তাব রাখছেন। 1 নম্বর বললেন, আব্বা জান, আল্লাহর হুকুম যখন পালন করবেন তখন আপনি ছুরিটা ভালোভাবে ধার করে নিয়ে, যাতে ছুরি চালানোর সময় যে ছুরিটা ভুতা না হয়, আমি যাব হয়তো কষ্ট না পাই, আর আপনার আল্লাহর হুকুম পালন করতে যে দেরি না হয়, গলা রাখার সাথে সাথে যে আমি কেটে যাই, একটা কথা। 2 নম্বর, আব্বা যান আমার হাত পা ভালোভাবে বেঁধে নিয়ে, কেননা আপনি আল্লাহর নবী, উলুল আজম পয়গম্বর, আপনি বড় পয়গম্বরদের মধ্যে একজন, আপনি হলেন আল্লাহর খলিলুল্লাহ। যদি আমার হাত পাও না বাঁধেন, জবাই করবেন, ব্যথা পাবো, কষ্ট হবে, হাত পাও লাড়াচাড়া হবে, আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। এত বড় ব্যক্তির বেয়াদবি, আবার আমার আব্বা যান এবং আল্লাহর নবী, এজন্য আমার হাত পাও বেঁধে নিয়ে। 3 নম্বর বললেন, যখন আমাকে জবাই করবেন না আব্বু, অনেকদিন পর পর আপনার চেহারা দেখি, অনেক বেশি মায়া লাগে আব্বা, আর আমার ভিতরে যত মায়া আছে এর সাথে বেশি মায়া আব্বু আপনার। কতবার আমার কপালে আমি চুপুন খেয়েছি আপনার, কতবার এই সিনাটাকে আপনি নিজের সিনার সাথে জড়াই ধরছেন, গোলো উঠাইছেন। আজ আপনি যখন আমাকে জবাই করবেন, আমার চেহারা দিকে আপনি তাকাইবেন, আর আপনার চেহারা দিকে আমি তাকামো, আপনার হাত চলবো না। মায়া মমতা, মায়া বাবার পৃথিবীর শফকাতে আপনার হাতটাকে দুর্বল করে ফেলাইব, আমাকে উলট করে ফেলাইবেন, আমাকে অন্ধমুখ করে ফেলাইবেন, উল্টা করে আমার গাড়ের দিক দিয়া ছুরি চালাইয়েন, যাতে আমার চেহারা দিকে আপনার নজর না পড়ে। কটা কথা বললাম? 3টা প্রস্তাব। লাস্ট হুকুম, সরি মাফ করেন, হুকুম না, প্রস্তাব, এটা বা লাস্ট গুজারিশ বলতে পারেন, শেষ রিকোয়েস্ট, যখন আপনি আমাকে জবা করে ফেলেন না,
তখন আমার গায়ের জামাগুলি সেটটা রাখেন, হেফাজতে রাখেন, এবং আমার আম্মা জানার হাতে আমার রক্ত জড়িত পোশাকগুলি দিয়ে দিয়ে, কেননা আমার আম্মা জানতো আপনার অনুপস্থিতিতে খুব কষ্ট করছেন, মনে আছে তো, বাবা যখন ছটফট, বাবা যখন চলে গেছে, খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, পিপাসায় কাতর, তখন আম্মা জান হাজারা সন্তানকে রেখে সাফার দিক দৌড়াচ্ছে। কেউ আসে আমার বাচ্চা মারা যাবে, পরে আবার ভয় ফায় বাচ্চাকে না, আবার কেউ উঠাই নিয়ে যায় দৌড়ে, আবার বাচ্চার দিকে আসে, আবার চুম্বন খায়, আদর করে, আবার রাখে, আবার মারওয়ার দিক চলে যায়, সেখানে যে আবার তালাশ করে কেউ আসে কি না, আবার ফিরে আসে, বাচ্চাটাকে আদর করে সাফার দিক চলে যায়। এভাবে 7টা দৌড়ানি খেয়েছিল। ওইখান থেকে নিয়ে আপনার আসা পর্যন্ত কত আমার মা কষ্ট করছে। যখন শুনবে কি আমার সন্তান নাই, অনেক কষ্ট পাবে। স্মৃতি হিসাবে যদি কিছু দেখে, কিছু পাওয়া যায়, সেটাকে নিজের সিনেতে লাগায় একটু কি পাবে, সান্ত্বনা পাবে। এজন্য আমার জামাগুলি, রক্ত জড়িত জামাগুলি নিয়ে আমার আম্মা জানকে দিয়ে দিয়ে। বুঝতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতিহাসগুলি আমাদেরকে বুঝার তৌফিক দান করে। প্রত্যেক বছর আমাদের উপরে ফরজ হয়ে গেছে এখন, যেহেতু আল্লাহ নবীর উপরে ফরজ, সকল উম্মতের উপরে ফরজ হয়ে গেছে নিজের সন্তানকে জবাই করা। কষ্ট পাইতেছেন? আল্লাহর রাস্তায় মাফ করে দিন। 2 দিন পর কুরবানি, এটা কুরবানির মাস, হজের মাস। মুহতারাম হাজিরিন, এই হজের মাসের মধ্যে যে ব্যক্তি হজ করতে গেছে, তার জন্য 5 দিন শুধু জিকির আজকার, ইবাদত এবং খাবার মাস। রোজা রাখতে পারবে না। আরফার দিন হুজ্জাজ একরাম রোজা রাখতে পারবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে। ঈদের দিন রোজা রাখবে না, ঈদের পর পর আরো 3 দিন রোজা রাখবে না। কয়দিন হইল? 5 দিন। আর আমাদের জন্য 5 দিন। মিষ্টি ঈদ আছে না, রোজার ঈদ 1 দিন, আর বাকি কোরবানির 4 দিন। আরফার দিন আমাদের জন্য রোজা রাখার অনুমতি আছে, বরং যে রোজা রাখবে সে 2 বছর সব পাবে। আর যারা হুজ্জাজে কেরাম তাদেরকে নিষেধ। কেন? হজের মধ্যে কঠিন পরিশ্রম। উমরা করার পর হজের তওয়াফ, সাই, তারপরে আপনার মিনাতে যাওয়া, মুজদলিফাতে যাওয়া, আরফাতে যাওয়া, মিনাতে যাওয়া, জমরাতে যাওয়া, কত পরিশ্রম। 1 মিনিটে বলে দিছি, কিন্তু যারা হজ করবে তাদের জন্য কত লম্বা লম্বা সফর করতে হয়। তো তাদের উপরে আল্লাহর হুকুম কত শীতলতা হয়ে গেছে, শীতল হুকুম। হুজ্জাজ একরাম তোমরা আরফার দিন, ইয়মে আরফা, যেদিন আরফাতে অবস্থান করবা, শুধু জিকির আজকার করবা, ইবাদত করবা, রোজা নাই। আর যে আরফাতে ক্যাম করলে এই তো হজ হয়ে গেছে, এরপরের দিন তো কুরবানি। এমন হয়ে গেছে যেমন আজকে সে মার গর্ভ থেকে জন্মগ্রহণ করছে। আরফার দিন যারা উকুফে আরফা করে, সন্ধ্যার দিন ঘোষণা হয় যারা যারা এখানে উপস্থিত সবার গুণাগুলি মাফ হয়ে গেছে, জীবনের গুণা মাফ হয়ে গেছে। এখন আমরা তো হজ করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কেমন দোয়া করলেন যে তোমরাও যদি হুজ্জাজে কেরামদের মুসাবা, তারা তো অনেক বড় পরিশ্রম করছে, তোমরা একটু পরিশ্রম করো, একটা দিন রোজা রাখো, তোমাদের জন্য 2 বছরের গুনাহ মাফ করে দিলাম। জীবনের গুনাহ মাফ হলো না, কমপক্ষে 2 বছরের গুনাহ মাফ হয়ে গেল। আরফার দিন যদি কুরবানি করি, 2 বছরের গুনাহ মাফ। এখন কয়টা ইসমাইল আলাইহিস সালাম দরখাস্ত করেছিলেন বাবার কাছে, কয়টা আরজ গুজার করলেন? 4টা। 1 নম্বর, আব্বাজান ছুরিটাকে তেজ করে নিয়ে। 2 নম্বর, আমার হাত পাও বেঁধে ফেলাইন। 3 নম্বর, আমাকে উল্টা করে সাহিত্য করেন। 4 নম্বর, আমার পোশাকগুলি। চিন্তা করেন, এমন আদর্শের সন্তান বাবাকে যদি বলে, বাবার মনটা, বাবার কলজাটা কেমন করে। কিন্তু গায়রুল্লাহ, আল্লাহর হুকুম পালন করতে হইবে। বাবা ঠিক আছে,
তোমার সব কথাই আমি কি করব, বাস্তবায়ন করব। ছুরি তেজ করলেন, হাত পা বেঁধে নিলেন, উল্টা শায়িত করলেন। এখন লাস্ট কাজটা কি রয়ে গেছে, জবা হওয়ার পর পোশাকটা নিয়ে মার কাছে দিবে। এবং ছুরি চলে, তাছাড়া ছুরি চলে না। নিচে আওয়াজ আসতেছে, আব্বাজান ছুরি চালান না কেন? ওর থেকে বলতেছে, বাবা জান আমি তো ছুরি চালাইতেছি। আসমানে ফেরেশতারা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, ভুল হয়ে গেছে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছুরি তলে ইসমাইল বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফেরেশতাদের জামাত উপস্থিত, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ছুরি চালাইতেছে আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে, ছুরি তো চলে না। কোন কোন রওয়ায়েত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে ছুরিকে বলতেছে, ছুরি তুমি চলো না কেন, জবাহ হচ্ছিস না কেন? ছুরি উত্তর দিল, ইব্রাহিম, যে আল্লাহ তোমাকে অগ্নিতে নিক্ষেপ হওয়ার পর জ্বলতে দেয় নাই, সে অগ্নিকে জিজ্ঞাসা করছো তুমি পোড়াও না কেন, তুমি জ্বালাও না কেন? যে আল্লাহ অগ্নিকে জ্বালাইতে দেয় নাই, সে আল্লাহ আমি ছুরিকে কি গলার উপরে চলতে দিচ্ছে না। তুমি বলে ছুরি চল, আমার সন্তানের গলা কাট। তুমি বলে একবার, আল্লাহর পাক রব্বুল আলামিন নিষেধ করে ৭০ বার। শত চেষ্টার পরে যখন জবাব হলো না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ছুরি তলে ইসমাইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হাজরিনে মজলিস, সকল ফেরেশতাদের জামাত নেতৃত্ব করতেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে জান্নাতি একটা দুম্বা নিয়ে আসছে, যেটা হাবিল কাবিলের মধ্যে, হাবিলে জবাই করছিল, আল্লাহ দরবারে কবুল হয়ে গেছিল। জবাই করার সিস্টেমটা কী ছিল তখন? জবাই করে নাই, পেশ করছিল। ওই কোরবানিটাকে আসমানে উঠায় নিয়ে গেছে, সেটাকে নিয়ে হাজির। এখন আল্লাহর হুকুমে সন্তান জবা হওয়ার জন্য পরিস্থিতি নিলেন, কবুল, পাশ হয়ে গেছে। ছেলে জবা হওয়ার মধ্যে পাস, বাবা জবা করার মধ্যে পাস। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 100 নম্বর দিয়েছে, এবং সন্তানের রক্ত প্রবাহিত না হইয়া আল্লাহ পাক পশু দিয়ে দিছে। এখন মুহতারাম হাজরিন, আমরা যদি বলি যে ভাই আমি বছরে একটা দিন কোরবানির সমর্থন রাখি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় দয়াটাকে সে গ্রহণ করা থেকে, কথা বুঝতে পারিনি, কবুল করা থেকে সে অস্বীকার করতেছে। প্রত্যেক বছর হুকুম কি ছিল, নিজের সন্তানকে যদি জবাই হয়ে যেত তো আমরা জবাই হইতাম, কিন্তু সন্তানের জায়গা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পশু জবাই করবো, সন্তানের সওয়াব পাবে। আর কেমন সওয়াব পাবে, শেষ কথা বলতেছে, 5 মিনিটের কথা শেষ করে দিই। সাহাবা একরাম জিজ্ঞাসা করছে কুরবানি কি জিনিস, বলছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা কি পাবো যদি কুরবানি করি? কুরবানির পশুর গায়ের মধ্যে যত চুল আছে, প্রত্যেকটি চুলের বিনিময়ে একটি সওয়াব পাবো। ইয়া রাসূলুল্লাহ, দুম্বা আছে, বেড়া আছে, এগুলোর মধ্যে তো চুল নাই, উন আছে, উন বোঝেন না? বাংলা তো উন বলে তো। এখন সুফ, ইয়া রাসূলুল্লাহ, উনের মধ্যে আমরা কি পাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই যে পেছানো উন আছে না, উনের মধ্যে যে প্রত্যেকটা চুল, সেই চুলের বিনিময়ে একটা সওয়াব পাবে। তো ভাই আমরা ক্যালকুলেশন কইরাও হাতের তলে কয়টা চুল আছে, একটা পশু আছে না, পশুর কপালটা ধরি যাইয়া বুঝাইতে পারি না। একটা বকরি বা দুম্বা, আমি গরুর কথা বলছি না, একটা দুম্বা বা বকরির কপালের মধ্যে হাত রাখেন, তারপরে হাতের নিচে কতটুকু চলেছে এটা গণনা করতে হলে আমার মনে হয় অনেক লম্বা সময় লাগবে, ক্যালকুলেশন করতে পারবো না। তো পুরো দেওয়ার মতো কতগুলো পশম আছে, তো যে কোরবানি করলো না সে এতগুলি সব থেকে বঞ্চিত থাকলো। তো ভাই অনেক বড় নেয়ামত, অনেক বড় হুসুলে আজারের সুযোগ, যার কাছে এতটুক সম্পদ আছে, কতটুক
যতটা সম্পদে তারপরে জাকাত ফরজ হয়ে যায়। অর্থাৎ 52 তোলা সম পরিমাণ রূপার যদি মূল্য থাকে, আমি স্বর্ণের কথা বলতেছি না, রূপার সম পরিমাণ যদি টাকা থাকে, বর্তমান যুগে যদি কারোর কাছে 1 লাখ টাকার পরিমাণ থাকে জমা, তার উপরে কুরবানি ফরজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইতিহাস আজকাল শুনছি বোঝার তৌফিক দান করেন, আগামীকাল রোজা রাখার তৌফিক দান করেন, এবং এখন পর্যন্ত যারা কমপক্ষে 80 থেকে 1 লাখ টাকা আছে, তারপরেও এখন পর্যন্ত আমরা কোরবানির সিদ্ধান্ত নেই, আবার এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিই। কেননা আল্লাহর হুকুম যদি পালন করি, আল্লাহর হুকুম পালন করা অর্থাৎ তাকওয়া অবলম্বন করা। শেষ কথা বললাম ভাই, কথা বুঝাতে পারছি? মুরব্বীরা কথা বুঝাতে পারছি? আল্লাহর হুকুম পালন করা কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে অর্থাৎ তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক মারহামত করবে যেখান থেকে পাওয়ার সে কি করে নাই, কল্পনাও করে নাই। এজন্য যারা এখন পর্যন্ত আমরা কোরবানির সিদ্ধান্ত নিতে পারি নাই, মনে করলাম এই টাকা নাই, জেনে রাখেন যার কাছে 52 তোলা রূপার সমপরিমাণ টাকার মূল্য নগদ বা ব্যাংকের মধ্যে আছে বা বিভিন্ন জায়গাতে আছে, একত্রিত করলে এতটুকু টাকা হয়ে যায়, তার উপরে কুরবানি ওয়াজিব। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইউকারিবান্না মুসাল্লানা। তাকিদের সাথে বলছে, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য রাখে, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, সে কুরবানি করার সামর্থ্য রাখে, তারপরে কুরবানি করে না, সে যে ঈদের নামাজ পড়তে না আসে, অনেক বড় ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক মারহামত করেন। ওয়া বিহাদাল কাদার নাকতাফি বিল ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলা আহলি বাইতিহি। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا حي يا قيوم برحمتك نستغيث. ইয়া আল্লাহ, আমরা প্রতিভায় গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার। ইয়া আল্লাহ, তুমি রহমতওয়ালা পরবর্তীগার। মওলাই করিম, তোমার দরবার আমরা সকলে রহমতের তলবগার। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলের রহমত নাযিল করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলের আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ বারবার হারমাইন শরীফের জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ, বারবার হজ এবং উমরা পালন করে তৌফিক মারহামত করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলকে আল্লাহ কুরবানি করার জন্য আল্লাহ তৌফিক মারহামত করিয়া দেন। ইয়া আল্লাহ, আসবাবে কুরবানি মারহামত করিয়া দেন। ইয়া আল্লাহ, প্রবাসী ভাইদেরকে নিয়া, মুসাফির ভাইদেরকে নিয়া, আল্লাহ মুসাফিরিনদের জামাতকে নিয়া, জাকিরিন শাকিরিন মুসাল্লিনদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মওলা। আল্লাহ, আমাদের প্রিয় নবীজি বলছেন, 3 শ্রেণীর লোক যদি দোয়া করেন আপনি ফেরত দেন না। আল্লাহ, বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন আপনি ফেরত দেন না, কবুল করে নেন। আল্লাহ, মজলুম যদি দোয়া করেন আপনার সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আল্লাহ, যারা মুসাফির, ইয়া আল্লাহ, মুসাফিরিনদের দোয়াও আপনি রদ করেন না, কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমরা সকলে আল্লাহ অনেকে পিতা, অনেকে বাবার সন্তান। ইয়া আল্লাহ, অনেকে বাবা হারিয়েছি, অনেকে সন্তান হারিয়েছি। তারপর বেকার দোয়া তোমার আল্লাহ দরবারে 2 হাত তুলিয়ে করেছি। আল্লাহ, আমাদের মা বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে জান্নাতুল ফিরদৌসে মাকাম মারহামত করিয়া দাও। ইয়া আল্লাহ, যাদের বাবা অসুস্থ বা মামা অসুস্থ, আল্লাহ সুস্থ করিয়া দাও। ইয়া আল্লাহ, যে ভাইয়েরা আল্লাহ সন্তান হারিয়েছে তাদেরকে নেক সন্তান মারহামত করিয়া দাও। ইয়া আল্লাহ, যারা কোম্পানির আল্লাহ বিভিন্ন নানান রকমের আল্লাহ
টেনশন এবং জটিলতায় আছে আল্লাহ তাদের সকল সমস্যার সমাধান করিয়া দেও। ইয়া আল্লাহ বিভিন্ন প্রকারের মজলুম ভাইয়েরা আমরা হাত তুলেছি মাওলা, ইয়া আল্লাহ কুয়েতের আইন কানুন সহজ করিয়া দাও। ইয়া আল্লাহ বিশেষ করে আমরা বাংলাদেশের ইয়া আল্লাহ যত মুসাফিরিন এখানে হাজির বাস, আমাদের জন্য আল্লাহ কুয়েতের আবহাওয়া মুআফিক করিয়া দাও। আমাদের জন্য আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দাও। বারবার আল্লাহ স্ত্রী পরিবার সন্তানদের চেহারা দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ নিজ পরিবারকে নিয়ে হারমাইন শরীফে জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ আমাদের মা বাপকে মাফ করিয়া দাও, দাদা দাদিকে মাফ করিয়া দাও, নানা নানিকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন সকলকে মাফ করে দাও। অনেক বাইরে দোয়া চাইছে মাওলা, তুমি সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দাও। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, নেক আমল করার তৌফিক দাও। হারমাইন শরীফে জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ গায়ব থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। তাকওয়ার মধ্যে আল্লাহ তাকওয়ালি জীবন মারহামত করো। যতদিন বেঁচে থাকি আল্লাহ তাকওয়ার সাথে ইমানের সাথে আল্লাহ জীবিত থাকার তৌফিক মারহামত করুন। আল্লাহ যখন দুনিয়া থেকে নিয়ে যাও ইমানের সাথে খাতমা করুন। আল্লাহ আল্লাহুম্মা জাআলনা আখির কালিমাতিনা ইনদাল মাউত কালিমাতান তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। السلام عليكم. السلام عليكم.